হ্যালো বন্ধুরা, বৃষ্টির দিনে বিকাল হলে কিন্তু সবারই কিছু একটা খেতে খুবই মন চায়। তেমনি আমিও কি খাবো ভেবে মাত্র 2টি উপকরণ দিয়ে যে এত টেস্টি একটি খাবার বানিয়ে ফেলবো নিজেও বুঝতে পারিনি। এজন্যই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে আমি 2টা আলু কুচিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এর সাথে আমি একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর লাগবে মাত্র একটি ডিম। এখন আমি একটি পাত্রের ভিতর কুচানো আলু, পেঁয়াজ আর ডিমটা দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচ কুচি অ্যাড করলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। রেসিপিটাকে আরও টেস্টি করতে আমি হালকা কিছু মশলা অ্যাড করছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া। এবার আমি এই উপকরণগুলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এইগুলা মাখানোর পর একটা ব্যাটার মতো তৈরি হবে। এই রেসিপিটা কিন্তু আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন একটি প্যানের ভিতর আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর যে ব্যাটারটি আমি তৈরি করেছি, একটা চামচের সাহায্যে প্যানের উপর তেলটা গরম হলে এভাবে চারপাশে এভাবে ছড়িয়ে দিব। খুব ভালোভাবে এটা একটা পাতলা লেয়ার করে পাতিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রাখবো, না হলে এর তলাটা কিন্তু পুড়ে যেতে পারে। একটা ঢাকনার সাহায্যে আমি প্রায় 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর এর নিচটা দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার দিয়ে আমি চিজটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে চিজটা দেওয়ার কারণে এই অমলেটটা কিন্তু খুবই চিজি হবে। অরিগানো ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য। একটা ঢাকনা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দিলাম। এর ভিতর চিজটা একদম গলে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পিৎজার মতো দেখতে লাগছে, অথচ এটা কিন্তু পিৎজা নয়। রেসিপিটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। আমি এক পিস তুলে দেখাচ্ছি আপনাদের কেটে। রেসিপিটা কতটা সিজি হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।